বাহিরে ঝুম বৃষ্টি, দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টি দেখতেছি আর হঠাৎ মনে পড়লো কিছুদিন আগে আপনাদের ভাইয়া আমার কাছে সবজি খিচুড়ি খাইতে চাইছিল, আবার না করছে। গরম পড়ছে দেখে, গরমের মধ্যে নাকি খিচুড়ি ভালো লাগে না, বৃষ্টি দিয়ে ভালো লাগে। তো আজকে যেহেতু বৃষ্টি হইতেছে তাই ভাবলাম ওকে না জানিয়ে ওর পছন্দের খাবারটা রান্না করে রাখি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি ডাল ভেজে নিচ্ছি, মুগ ডাল। আর এখানে 1 কাপ মুগ ডাল, 1 কাপ মসুরির ডাল আর 1 কাপ আতপ চাল নিয়ে নিছি। চাইলে আপনারা ঘরে রাখা চাল দিয়ে মানে ভাতের চাল দিয়েও রান্না করতে পারবেন। আর এখানে আমি কেটে নিছি সবজি, আলু, গাজর, সিম, তারপর টমেটো আর বেগুনটা আলাদা ভাজবো। যাই হোক, পেঁয়াজ এগুলো এখন আমি কিছুটা রসুনও নিয়ে নিছি, এগুলো এখন একটু আমি তেলে ভেজে নিছি। শুধু আলু আর গাজর আর রসুনটা তেলে ভেজে নিছি। আর এখান দিয়ে তেল দিয়ে এর মধ্যে তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ আর কালো এলাচ দিয়ে আমি প্রথমে একটু কষিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে। তারপরে আদা রসুন পেস্ট, তারপর এখানে দিয়ে দিব এখন জিরা পেস্ট, তারপরে মানে এক এক সব মশলা দিয়ে দিব। আর এখন দিয়ে দিব এর মধ্যে ধনিয়ার গুঁড়া। তো এই মশলাগুলো দিয়ে রান্না করলে সবজি খিচুড়ি খেতে অনেক বেশি মজা হয়। এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। এখন আবার অনেকে বলবেন যে লবণ দিচ্ছেন না কেন, লবণ দিলে চাউলটা অতি তাড়াতাড়ি ভেঙে যাবে, সেই জন্য হালকা একটু পানি দিয়ে এখন কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু এই ফার্স্ট টাইম সবজি খিচুড়ি বানাইছি, আর আমি বানিয়ে আমি নিজে অবাক হয়ে গেছি, এতটা ভালো হয়েছে। আমি সবসময় মাংস দিয়ে খিচুড়ি করি, কখনোই সবজি দিয়ে করি নাই। তো আজ ফার্স্ট টাইম করলাম, আসলে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, নিজেরটা নিজে বললাম। তো যাই হোক, এখন আমি ভেজে রাখা গাজর, আলু, রসুন আর এখানে সিমটাও দিয়ে দিব, টমেটোটা একটু পরে দিব যেহেতু তাড়াতাড়ি গলে যাবে। তো এখন সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আপনারা চাইলে না ভেজেও সবজিগুলো ইউজ করা যায়, তবে এভাবে ভেজে দিলে ফ্লেভারটা ভালো আসে। মানে আমি ফার্স্ট টাইম রান্না করছি, তারপর অনেকটাই ভালো লাগছে। তো যারা সবসময় রান্না করে তাদের তো আরও বেশি ভালো হওয়ার কথা। তো যাই হোক, এখান দিয়ে দিচ্ছি এখন লবণ, পরিমাণ মতো লবণ, আর পানিটাও এখানে আমি পরিমাণ মতো ইউজ করছি। তো এখন দিয়ে দিব টমেটো আর কাঁচামরিচ দিয়ে একদম ঢেকে রেখে দিব, আর তাওয়াতেও তুলে দিব, তাহলে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। একদম সিম্পল, রান্না করতে বেশি সময়ও লাগে না সবজি খিচুড়িটা। মাংসটা তো একটু সিদ্ধ হতে সময় লাগে, আর যেহেতু এভাবেই খেতে চাইছিল সেজন্য আলাদা একটা ডিম ভেজে নিচ্ছি। আর ভর্তাও বানাইছি, তবে ভর্তাটা রেসিপি নেই অনেক বড় হয়ে যাবে। ও এসে দেখে সত্যি অবাক হয়ে গেছে। বেগুনটাও ভেজে নিছিলাম, ওগুলো দিলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা, সেজন্য শর্টকাটে দিলাম আর কি। মানুষ তো লং ভিডিও দেখতে এমনিতেও কষ্ট হয়, মানে সময় নাই মনে হয়, তাড়াতাড়ি স্কিপ করে চলে যায়। তো যাই হোক, এখানে আমি সব কিছু রেডি করে ফেলছি, ও দোকান থেকে চলে আসছে। এখন আমি ওকে পরিবেশন মানে রেডি করে দিব আর কি। এই যে এখন ওকে খেতে দিব। তবে খেতে দিয়ে আমি বসে আসছিলাম রিভিউ শোনার জন্য। মাশাআল্লাহ ও বলছে যে ওর কাছে অনেক ভালো লাগছে, আম্মু খাইছে, আরও শিখাইছে, আমি খাইছি, সবার কাছে ভালো লাগছে। চাইলে আপনারা এভাবে বাসায় বানাই খাইতে পারেন। তো ভিডিওটা আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।